আসসালামু আলাইকুম। কালকের বাজার শেষে ভিজাই দিলাম বাতাই দিয়ে আনসালাম দেন সাগরের মাছ ভিজাই দিয়ে ডাইল ধুয়ে বয় দিলাম, আর এদিকে পেঁয়াজ মরিচ কাটে সুন্দর মতো ভিতরে একটার পর একটা দিতে থাকলাম। এরপর মাছ বাজি করা শুরু করলাম, আর এমন ভাবে বাজি করলাম যাতে এমনি খাইয়েলাম যায়। আর এরকম পাক করা শিখেছিল একজন ময়মনসিংহের লোক। ডাইলের পানি যখন কমে আইলো তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো ডাইল আর মাছ একসাথে। যাই হোক, পাক শেষ করার পর কই মুরগিটা এখন কাটতে রাই ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে না। মুরগি কাটার পরে বই বললাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে 5:30টার দিকে কই আগে বিরাজ করে এরপর ফজরের নামাজ শেষ করি। ফজরের নামাজ শেষ করে শুরু করলাম নাস্তা রেডির কাজ। একটা ডিম আর আপেল বাইর করলাম ফ্রিজ তো আর ভাতও বয় দিলাম সাথে, আর ডিম আপেল সিয়া সিড ভিজে নিয়ে এটা দিয়ে শেষ করলাম সকালের নাস্তা। এরপর বসে বসে অপেক্ষা করলাম, আর জুম্মার আজান দিতে রেডি হয়ে সবাই মিলে রওনা দিলাম মসজিদের দিকে নামাজ পড়তে যাওয়ার জন্য। সাদিক কয় মাশাল্লাহ পেট তো আগের চাইতে কমছে। আমি কই একদিনই সম্ভব না, কমসে কম 6 মাস লাগবে। যাই হোক, নামাজ পড়ে আইয়ে বই পড়লাম ডাইলের মাছ দিয়ে খাওয়া দাওয়া করতে। এরপর বিকেল বেলা বাইর করলাম পেঁয়াজ আনসালাম এইগুলো বাইসে রাখার জন্য, কারণ আগের বার পেঁয়াজ আনিয়ে বাইসে রাখিনি এই জন্য পচে গেছে। পেঁয়াজ বাসার পর কই মরিচ কাটার বোর্ড ফালাই রাই, এক তো নষ্ট হইবে না, আর রান্নার সময় অনেকটা হেল্প হয়।